ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছি, সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। দেশ ছাড়ছেন বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এই সংবাদটি এবং এই তথ্যটি প্রকাশ করেছেন বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো। তো বর্তমান এই সময়ে আসলে সেনা প্রধান দেশ ছেড়ে তিনি কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, কোথায় তার সফর, এটি নিয়ে দৈনিক প্রথম আলো যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে তারা হেডলাইন দিয়েছেন, কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাপ্রধান। তবে কাতার তিনি কি কারণে যাচ্ছেন এটি আমাদের সকলেরই জানা উচিত, কেননা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সময়ে নিরলসভাবে কাজ করছেন। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছেন, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কাতারে কেন যাচ্ছেন এটি নিয়ে যে তথ্য সেটি একটু উপস্থাপন করছি। সরকারি সফরে আজ শনিবার কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান 5 মে বাংলাদেশ প্রত্যাবর্তন করবেন। তো যাই হোক, অবশ্যই আমি মনে করি সেনাপ্রধানের বিদেশ সফর এবং বিদেশে যে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, কিংবা এখানে যেটি বলা হয়েছে যে এখানে কাতারের বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন, এই সাক্ষাৎ এবং এই সাক্ষাতের ফলে আশা করছি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাতারের সুসম্পর্ক আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা করছি। তো ভিউয়ার্স, এই বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে যেভাবে কাজ করে যাচ্ছে, কিংবা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ভূমিকা নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।